তাকাও হাট হাঁসের হাট আসেন সবাই খায় হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকেও আবার পিকনিক করবো হাঁস দিয়ে। এ দেখেন পাতি হাঁস, তো কাটাকাটি হবে এখন, তো দেখতে থাকুন ভিডিওটা। এই যে গলা কাটা, তো এই যে আমাদের হাঁস কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার গরম জলে দিব। হাঁসের মাংস কারা কারা খাইতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো হাঁসের মাংস প্রচণ্ড ফেভারিট, তবে আমার রাজহাঁস খাইতে তার বেশি ভালো লাগে। তো এই যে গরম জলে চুবাইতে হবে আর কি। নারকেল না পালি জানি নে, ধরো ধরো। দেখেন হাঁস এখন ছুলতে সুন্দর মতন ক্লিন করতে হবে। হাঁসের মাংসর মেন যে জিনিসটা, পশম পরিষ্কার না করলে সমস্যা। এটা ভালো করে গরম জল দিয়ে পশমটা পরিষ্কার করে আবার পুড়াইতে হবে বন্ধুরা। হাঁসটা খুব ভালো তেল আছে, এটা মেয়ে হাঁস। তো এই যে হাত বাসাবাসি শুরু হয়ে গেছে আমাদের পিকনিকের। তো এই দেখেন বন্ধুরা, আর বন্ধুরা এখন খুঁটতেছে। দেখেন বন্ধুরা খুঁটতেছে। সাইকেল ছাড়া হাঁসের মাংস গ্যাস বেরোয়, একটু লেবুর রস দিয়ে মাখাই দিতে আছে। এখন আমরা হাঁসটাই হলুদ মাখাবো, মাখিয়ে একটু পুড়াই নেব। এই যে ছোট ছোট যে পশমগুলো আছে সেগুলো পুড়াইতে হবে। এই যে এখন হাঁসে হলুদ মাখানো হচ্ছে, পুরানো হবে। পাটকাঠি আনছে, ওই যে পাটকাঠি দিয়ে ভালো মতন সব জায়গায় মাখাই ফেলো। সব জায়গায় এখন পুরানো হচ্ছে, সুন্দর মতন পুড়িয়ে নিতে হবে, তাহলে বাড়তি যে পশমগুলো একটাও থাকবে না। তখন এটা ডলতে হবে। আমার ফোনে কি হয়েছে? না ফোনের জন্যই হয় না, তখন আমার ফোনটা ইন্তেকাল করছে। তো আমরা হাঁসটা প্রথমে পরিষ্কার করে তারপরে কেটে নিয়েছি। তো হাঁস কাটার দায়িত্বটা আমার উপরে ছিল, আসলে কাটাকাটি সবাই পারে না। তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত হাঁস একটু কাটাকাটি করে সুন্দর মতন পরিষ্কার করে নিয়েছিলাম। সবাই হাঁস পরিষ্কার করতে পারে না, হাঁসটা যদি সুন্দর মতন পরিষ্কার না হয় তাহলে খাইলে হয়তো বা পেটের প্রবলেমও হতে পারে, কারণ হাঁসের পশমগুলো অনেক শক্ত হয়, পরিষ্কার করা একটু ঝামেলাই। তো আমি এগুলা পারি আর কি, যার জন্য দায়িত্বটা আমারই ছিল। তো আমি এখানে হাঁসগুলো সুন্দর মতন কেটে পরিষ্কার করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো যেহেতু আমরা পিকনিক করছি, তবে আমাদের পিকনিকের লোক একটু কম আজকে। আজকে আমরা 5জন মতন পিকনিক করব, 6জন বাচ্চা দিয়ে। তো 5জনের এই একটা হাঁসে আমাদের মোটামুটি হয়ে যাবে আশা করা যায়। যার কারণেই আমরা একটা হাঁসি কিনে রান্না বান্নার জন্য এই যে সব রেডি করছি। তো প্রথমে আমি এগুলো সুন্দর মতন কেটে গুছিয়ে নিচ্ছি, তারপরে একটা গামলার ভিতরে দেখেন ধুয়ে দিচ্ছি। হাঁসটা অনেক ভালো ছিল, প্রচণ্ড তেল ছিল আর কি। আসলে মেয়ে হাঁস তো, আসলে আমরা ছেলে হাঁস খুঁজছিলাম কেনার জন্য, কারণ ছেলে হাঁস খাইতে একটু বেশি মজা লাগে। আপনারা যারা যারা হাঁসের মাংস খান অবশ্যই জানাবেন যে কোন হাঁস বেশি মজা লাগে। আমার কাছে স্পেশালি ছেলে হাঁস বেশি মজা লাগে, তবে ছেলে হাঁসের তুলনায় মেয়ে হাঁসের চর্বিটা
একটু বেশি থাকে, যার জন্য বাজার থেকে দাদাকে বলছিলাম হাঁসটা কিনে আনার জন্য। তো দাদা দেখে শুনে একটা আনছিল। দাদা অতটা হাঁস কেনার অভিজ্ঞতা কম আর কি। তো মোটামুটি আমাদের মাংসটা প্রায় 2 কেজি মতন মাংস হয়েছিল একটা হাঁসে, পাতি হাঁসে। তো এই দেখেন আমার মাংসটা ভালো মতন করে পরিষ্কার করে নিয়ে 2-3 বার ধুয়ে নিচ্ছি, কারণ মাংসটা সুন্দর মতন পরিষ্কার করে নিতে হবে, না হলে গন্ধ বেরোতে পারে। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। দিদি বাটনা করছে, যে আমরা আজকে পাটা নোড়াতে বাটবো। দেখেন এখানে আলু আছে, রসুন আছে, আদা, এখানে নারকেল করে রাখা হয়েছে, দুধ করতে হবে। আর এখানে শুকাল আর জিরে, এখানে ধনিয়া হচ্ছে। আর এখানে মনে বলছে যে গান বাজাও, নাচবে। পিকনিক কিরম লাগতেছে? ভালো লাগছে? নাচবা তো? সাজাই দিলি? আচ্ছা, সাজাই দিতে হবে, তারপরে নাচবে, ঠিক আছে? তো এই যে এখানে আছে বক্স, আছে মিনি বক্স, এই বক্সে গান বাজছে। মোটামুটি আমরা ওই যে গামলাতে মাংস ম্যারিনেশন করে রাখছি সব কিছু মশলাপাতি দিয়ে। এখন রসুন বাটাবাটি চলছে দেখেন। আর এই যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এখানে দাঁড়ায় রয়েছে, ভিডিও বানাবে তাই। তো এই আর কি। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা, আর দিতে হবে না, ভুল দেবো না। এই যে প্রথমে মাংসগুলো দিয়ে নিব। কি হয়েছে? দিয়ে নিচ্ছি অল্প অল্প করে, সব কিছুতে মাখিয়ে নিব। ফোনে তো ক্যামেরাই আসছে না, ফোনে ক্যামেরা আসছে গো। তো ঝালের গুঁড়োটাও দিব, একটু লবণ দাও, আকার মধ্যে দিয়ে দিয়ে দেবো। এই একটু হলুদ দাও। জল দেবো, তাহলে একটু জল দাও। কষায় যখন ঝোলের জন্য তখন নারকেলের দুধ দিলে হবে না, নারকেল অল্প না, বেশি না। একটু জল দিয়ে দিব, হাত দিয়ে বেশি বেশি দেবেন না। এই দেখেন, থাকবে থাকবে। আর একটু দিয়ে 3-4 শেষ দিয়ে লাবাই দেখতে হবে যে কি অবস্থা। যে আমাদের আলু ভাজা চলছে পিকনিকের সেই রান্না। ওখানে গরম জলে আমরা নারকেল দিচ্ছি, নারকেল ছেঁকবো। দেখান দাদা, এখানে আমরা মাংস সিটি দিয়ে নিচ্ছি, এই জলে শুকাই গেলে হয়ে যাবে। কোন দিক? মিক্সারে না, মিক্সারে না। নারকেলের ইয়েটা করে নিব আর কি। এখানে নারকেলের দুধ কলা হয়ে গেছে, এই দেখেন। আর এখানে এই যে বাচ্চারা বক্সে গান বাজানো দেওয়া হয়েছিল, ওরা প্রচণ্ড আনন্দ করছে। আসলে ওদের জন্যই পিকনিকটা করা, ওরা প্রচণ্ড মজা করে, আনন্দ করে, যার জন্য আমরা সবাই মিলে উদ্যোগ নিয়ে আসলে এটা করার। এখানে মিউজিক বাজছিল বলে আমি ভয়েসটা কেটে রাখছি, কেটে তাই ভয়েস দিলাম। তো ভিডিওটা আপনাদের কেমন লাগছে একটু অবশ্যই জানাবেন। এখানে আমি প্রথমে মশলাগুলো দিয়ে নিব আর কি। যেহেতু রান্নার কাটাকাটির দায়িত্ব আমার ছিল, আর রান্নার দায়িত্ব ছিল আমার ছোটো যা সীমার। আমরা সবাই ওকে সাহায্য করছিলাম। আমরা পেঁয়াজ রসুন আগে থেকে কেটে রেডি করে রাখছিলাম, আর বর দিদি নারকেল টাইকেল ছাড়া রাখছিল। আর সীমার বাচ্চা যেহেতু ছোট, তো ওকে এইসব কাজ আমরা করতে দিইনি, ওকে শুধু বলছিলাম তুমি একটু রান্না করবা। তো এই যে ও রান্না করতে বসে গেছে। করে নিচ্ছি। ক্যামেরা কই? ক্যামেরা হবে না। আস্তে আস্তে একটা সব মশলা দিয়ে দেওয়া আছে।
তো সমস্ত উপকরণ পেঁয়াজ রসুন আদা সব কিছু আর কি এখানে মশলা দিয়ে আমরা কষিয়ে নিচ্ছিলাম। এখানে জিরে বাটা আছে, আদা বাটা আছে, রসুন পেঁয়াজ তারপরে ধনিয়া গুঁড়া এগুলো সব মশলা আছে আর যা যা লাগে আর কি। তো সেগুলো নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম আমরা এখানে। সবাই মিলে রান্নাটা করছিলাম, বেশ ভালো লাগছিল। এত লবণ দিয়েছিলাম না, এইটুকুন দিলাম হবে না? দেওয়া আর দিতে হবে না। লবণ দিতে এসে দিয়ে না, মেলায় দিয়া ম্যারিনেট করার সময় দিয়া আবার রান্নার সময় দিয়া। ঝোল না আছে কি লবণ খবর দিবা না। চাপে না ক্যামেরা আরো বাজটা বেড়ে যায় বলো। আলুবারে বেকা হয়ে গিয়েছে। এবার মাংসটা দিয়ে দেবো। এটা দাঁড় করে কোনটা সেজন্য একটু ঝোল ঝোল, তাছাড়া এখন মাংসটা কষানো হচ্ছে এরকম। এই ওর পাশে তুললে এই যে জালে কিন্তু ওইটা গরম হয়ে যাবে, হাত দিলে হাত পড়বে। এই যে এইটা তো সরাও। ওদিকে ভাঙবার না। আমার দে আমার কি খাসি আমার একটু দে। আগের মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। আপনারা কারা কারা হাঁসের মাংস খাইতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার প্রচণ্ড পছন্দের একটা মাংস হচ্ছে হাঁসের মাংস। তো হাঁসের মাংসতে যেটা না হলে অসম্পূর্ণ থাকে সেটা হচ্ছে নারকেলের দুধ। আপনারা যারা যারা হাঁসের মাংস নতুন খান কিংবা খাননি গন্ধের জন্য তারা নারকেলের দুধ দিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো আমাদের রান্নাটা হয়ে গেছে, এই দেখেন আমি এখানে সবাই আর কি একটু বাটিতে বাটিতে ভাগ করে দিচ্ছে আর কি। তো বাটিতে ভাগ করে নিলে সবাইকে সমানভাবে দেওয়া যায় আর কি। যে যে বাটি ইচ্ছা সে বাটি নিতে পারে, তাহলে না হলে প্রথমে যারা খায় তাদের মানে ভালোগুলো পড়ে আর পরেরগুলো হাড় পড়ে। যেহেতু এটা হাঁসে হাড় একটু বেশি থাকে, এই জন্য এই পদ্ধতিটা আমরা অবলম্বন করেছি। একটু জানাবেন কেমন হয়েছে। কারোর কম বেশি না হয় আর কি, যে যে বাটিতে খাবে নিতে পারে। ওই যে সব বসে গেছে খাইতে। ভাত বাইরে দাও তো, ওই যে ওই হাত না ধোয়ার জন্য এই যে এই দেখেন সবাই খেতে বসে গেছে। দেখেন
লবণ ঠিক আছে? লবণ ঠিক আছে বা এখানে আমাকে 3 জনের 3 বাটি। বিড়াল কমেন ওই দেখেন, ওয়াও ওয়াও কি সুন্দর খাতি রে। আরে দেখেন কিউটি কিউটি। মজার বানানো সব পেট ভরে খাবা। তো আমাকে ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আর অবশ্যই করে আমার ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই।